বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে দেই, এটা জানতে হবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা 54 জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে। শিক্ষার্থীদেরকে তারা তিনটা ভাগ করছে। এই যে আপনারা এখানে 3 ভাগ আছেন, ভেরি নাইস, 1 2 3। 3 ভাগকে 3টা বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি? প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন, শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে, চ্যাট জিপিটি ব্যবহার করে। দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে। তৃতীয় যে গ্রুপ আছে কোনো চ্যাট জিপিটি চলবে না, কোনো গুগল চলবে না, নিজের মাথা খাটিয়ে লিখতে হবে। ভেরি নাইস। 3 গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো। এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কিরকম হইলো সেটা দেখার জন্য কিন্তু একরকম মেশিন আছে। সেখানে ইইজি বলে একটা টেস্ট হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম। হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করি না, এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইইজি দেখা হয়। এইটা দিয়ে তারা ব্রেইনের অ্যাক্টিভিটিগুলো দেখলো। এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা, এই 3টা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেইনটা পেয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে। চ্যাট জিপিটির ব্যবসা অনেকটা কমে যাবে। যে বাবা কি কথা, সত্যি কথা বলছি। সবচেয়ে ভালো কাদেরটা ছিল? গুগল? নো, যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে, একটা এসে লিখছে, তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে। গ্রাম যে ভালো, এইটা এই কারণে বলি, গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেন আমি বলি দেশি মুরগির ব্রেন, আর চ্যাট জিপিটির ব্রেন হচ্ছে ব্রয়লার মুরগির ব্রেন। সামনে ব্রেন কি আমরা ব্রয়লার মুরগি করতে চাই না দেশি মুরগি? দেশি মুরগি। দেশি মুরগি করতে চাইলে কি চ্যাট জিপিটি ব্যবহার করব না গুগল, নাকি এমনি? আচ্ছা, চ্যাট জিপিটিরও কিছু কাজ আছে, কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে কোন জায়গায় এটা কাজ করবে। লাস্ট বেঞ্চ খুব ইম্পর্টেন্ট। তাহলে কতজন স্টুডেন্টকে নিয়ে এই পরীক্ষা হয়েছে? 54। কোন গ্রুপ ফার্স্ট হয়েছে? শুধু ব্রেন, শুধু ব্রেন। সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে, 1 নাম্বার জিনিস দিয়েছে ব্রেন। 1 নাম্বার কি? ব্রেন। প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়? ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না, প্রশ্ন ধরবো তো, আমি বুঝতে পারতেছি, এই যে অ্যাটেনশন দিয়েছি, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে, ব্রেইনের নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওরা বাবা ধরবে, যে কাউকে ধরতে পারি, যে খসর মসর করবে তাকে ধরবো, ও অ্যাক্টিভ, যে রেডি থাকতে হবে। এবং ইন্টারেস্টিং জিনিস, আমি গোটাল জীবনে যতটুক কোরআন পড়ছি, হাদিস পড়ছি, জ্ঞানী লোকদের উপদেশ শুনছি, সমস্ত উপদেশগুলোর মূল কাজ ছিল ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানো। কিভাবে? আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করো, নাকি গীবত করতে বলছে? প্রশংসা করলে লাভটা কি? ব্রেইনের মধ্যে 2টা তরঙ্গ তৈরি হয়, 2টা ঢেউ তৈরি হয়। এই 2টা ঢেউ মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। ইংরেজির একটা ছোট্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, এট, এটি, এ দিয়ে একটা তরঙ্গ আলফা ওয়েভ, কি নাম? আর টি দিয়ে আর একটা থিটা ওয়েভ, কি নাম? এই 2টা হচ্ছে চাচাতো খালাতো ভাইয়ের মতো। এই 2 ভাই যদি একসাথে আসে, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী হয়ে যায়। কিরকম শক্তিশালী? ওই 2 ভাইয়ের নাম জানি তো, যারা আকাশে বেলুন দিয়ে বিমান উড়াইছিল, ওই যে রাইট ভ্রাতৃদ্বয়, খেয়াল আছে? ঠিক তেমনি করে ব্রেইনের সবচেয়ে উপকারী 2টা ঢেউয়ের প্রথমটা আলফা, তারপরেরটার নাম কি? বিজ্ঞানীরা দেখছে যখন কেউ প্রশংসা করে তখন তার ব্রেইনের মধ্যে আলফা এবং থ্রিটা যে ওয়েভটা আছে এটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব হবে নাকি? যে এই প্রোগ্রামে যখন শুনবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, এইটা করার সাথে সাথে আবার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। আলহামদুলিল্লাহ বলবো না এবার? আচ্ছা, অন্যের যখন সমালোচনা করি তখন কি হয়? তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম তৈরি হয়। গ্যাঞ্জাম মানেটা জি দিয়া না, কি দিয়া? ও বুঝেন নাই, জিতে গ্যাঞ্জাম বুঝার জন্য বলতেছি। জি দিয়ে হয় গামা ওয়েভ, কি নাম? তাইলে ব্রেইনের জন্য সবচেয়ে পচা যেটা, সেটার নাম হচ্ছে গামা ওয়েভ। কি নাম? আপনি যখন অন্যের সমালোচনা করেন, অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন, তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা? শয়তান বলছে যে মানুষকে আমি প্রতি মুহূর্তে আল্লাহ তোমার দেখানো রাস্তা থেকে দূরে সরাবো। আল্লাহ বলছে মুমিনদের পারবা না। কয় যে না, আমি দুনিয়ায় এমন এমন চাকচিক্য, এমন সব কায়দা কানুন করব যে সে আস্তে 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 শয়তানের, সে তো আর নিজের শয়তানকে নিজের শয়তান কয় না, কয় আমার রাস্তায় চলবে, তোমার কাছ থেকে আমি তাকে দূরে সরাবো। কেন? ওই জায়গায় ডিস্টার্ব শুরু হয়েছে। কোন জায়গায়? ওই যে
গন্ধম ফল যখন খাইলো, এটা থেকে শেখার আছে। আদম আলাইহিস সালাম তার সঙ্গী হাওয়া, হাওয়া নামটা খুব ইন্টারেস্টিং না? আমরা হাওয়া খায় পাচ্ছি না? আদমকে খুব একা লাগতেছিল, চিন্তা করলো অক্সিজেন লাগবে, হাওয়া। বাম দিকের যে হাড্ডি পাজর, বাম দিকের বাঁকানো হাড় থেকে তৈরি করলো হাওয়াকে। আমি যখন মেডিকেলে ভর্তি হই, আমার এক বড় ভাই ডক্টর, তখন উনি বলতেছেন, আবিল তুমি তো খালি আল্লাহ রসুলের কথা কাও, মানসি তো আল্লাহ ধরে ফেলছে। আমি বলছি, কি কন ভাই? কয় দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষাগারে মানুষ তৈরি করে ফেলতেছে। আমি বললাম, হ্যাঁ এটা তো করতেছে। বলছে, তোমার আল্লাহ গাছ ধরতে কত দূর? আমি বলছি, শোনেন ভাই, বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহ সেখান থেকে শুরু করে। বলে কিরকম? বিজ্ঞানীরা এখন দেখছে আমার চেহারা, ধরা যাক আমার এখান থেকে একটা কোষ নিল, নিয়ে পরীক্ষাগারে গেল, যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার দিয়া ওকে ঠিক আমার মতো একটা লোক বানাইতে পারবে। তার মানে আমি যে স্টাইলের লোক, আমার যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্য, আমি পুরুষ, ওর বৈশিষ্ট্য সেম 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 হবে। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটাও শরীরের একটা অংশ থেকে, কিন্তু আল্লাহর ক্লোনিং খুব মারাত্মক। কিরকম? হাড্ডি নিল আদম আলাইহিস সালামের শরীর থেকে, বানাইলো যাকে, সে কি নারী না পুরুষ? পুরুষের শরীর থেকে কোষ নিল, বানাইলো কি পুরুষ না নারী? বিজ্ঞান এখানে চিন্তাই করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। আল্লাহ বলতেছে যে তোমাকে সামান্যতম জ্ঞানের অধিকারী করে বানিয়েছি। তার মানে তুমি এতটা সামান্যতম, সামান্য না আসলে সুপারলেটিভ ডিগ্রি আছে, সামান্যতম। আল্লাহ সামান্য বলেন নাই, একেবারেই নগণ্য। এই নগণ্য জ্ঞানের ব্যাখ্যা যখন পড়ি তখন অবাক হয়ে যায়, কি আল্লাহ বানিয়েছেন মানুষকে। কেউ যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে, এখন করার দরকার নেই, বাড়িতে যে করিয়েন। কিভাবে বানিয়েছে? বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে। আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সূরা আলাকের, সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না, তাকে আমি শিখিয়েছি। বিজ্ঞানীরা দেখতেছে, কিরে, তার মানে কাউকে ট্রেন করা যায়। এই প্রথম যে আয়াত, সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি, শিখিয়েছি। এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আদমকে জ্ঞান দান করছে আল্লাহ, এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি। নাম শিখিয়েছি মানে কি? প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে। তারপরে একটা পরীক্ষা হইলো। পরীক্ষাটা কিরকম? প্রত্যেক যে ফেরেশতা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো এটার নাম বলো, কুইজ। ফেরেশতারা বলতেছে আল্লাহই ভালো জানে, আমরা জানি না। তারপরে আদমকে বললো, আদম টট 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 করে বলতেছে। আর ওই ফেরেশতাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল, যার নাম হচ্ছে ইবলিস। ও কিন্তু কোনো ফেরেশতা না, ও প্রথমে শয়তানও ছিল না, ও জিন গোষ্ঠীর মধ্যে, জিনদের কমান্ডার ইন চিফ। জিনদের মধ্যে দেখেন একটা জিনিস, আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি, ঠিক না? জিন মনে করতেছে মানুষ বোধহয় আমার সাথে ফাইটিং এ আসতেছে, গাঞ্জাম লাগাই দিছে। জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে? কেউ পারছে যে জিন? এটা নিয়ে গবেষণা হচ্ছে, চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার, যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায়, যেভাবে ওই যে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনের কন্ট্রোল ছিল, বিলকিসকে হচ্ছে চিঠি লিখলো, সিংহাসন চোখের পলকে চলে আসলো। এইটা যদি করা যায়, ধরা যাক যে ট্রাম্প বসে আছে, এই ধরে আসো, মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যেই চেয়ারে বসেছিল টান মারছে, পড়ে গেছে। হইতে পারে না? হইতে পারে তো। তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না, কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে। তা ওই যে আজাজিল, সে ওইখানে ছিল, সে যখন কুইজের উত্তর দিতে পারলো না, আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে এখন। কি? সেজদা করো। বলছে আমি এক সেজদা করব। ওর খুব ইগোতে লাগলো। আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে? বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে, আগুনের গতি ঊর্ধ্বমতি, আর মাটি থেকে ওনাকে বানাইছো, মাটি কেন আগুন সেজদা করবে? আল্লাহ বলছে তুমি অহংকার করলা। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর হিজাব। এই যে তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন ও আল্লাহর কাছে কি বললো? যে আমাকে কিয়ামত পর্যন্ত হচ্ছে অবকাশ দাও। বলছে ঠিক আছে। আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয়, সে যদি মাফ চাইতো আল্লাহ মাফ করে দিত। কিন্তু ওই যে শয়তান, নাম শুনলেই তো, কারো নাম শয়তান আছে নাকি? মিস্টার শয়তান নাম এমন কেউ রাখেও না, না? তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না, আমাকে হচ্ছে যে অবকাশ দেন। তাই ঠিক আছে, ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতেছে, খুব ইম্পর্টেন্ট, ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এইখানেই থাকে তাহলে তো এদেরকে, যে এদের কারণে যেখান থেকে বের হয়েছে এদেরকে এখান থেকে বের করতে হবে। কি করা যায়? গন্ধম ফল খাওয়াইলো না, খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো। যাও, এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এআই এর কি টেকনোলজি। আল্লাহ কি করছে? আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দান করছে, আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি ফু মারে? আল্লাহ কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায়? কাউকে না। দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম। এআই যে আছে, চ্যাট জিপিটি, প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয়।
আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন, শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে। কিভাবে করলো? আল্লাহ 5টা মাত্র বর্ণ বাছাই করছেন। কয়টা বর্ণ? 5টা। কয়টা বর্ণ? 5টা। এই 5টা বর্ণ আল্লাহ 2টা জায়গায় রাখছেন। ধরবো কিন্তু কয়টা জায়গায়? আচ্ছা, আমার নামের আগে ডক্টর আছে না? ডক্টরের ডি দেওয়া হয় ডিএনএ, ডি দিয়ে কি হয়? আর দিয়ে হয় আরএনএ, আর দিয়ে এই ডিএনএ এবং আরএনএ এর খেলা সব। এর মধ্যেই 5টা মাত্র বর্ণ আছে। কয়টা বর্ণ? বাংলায় বর্ণ কয়টা? খুব কঠিন। 50টা। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি ভুল বললাম নাকি? 39 আর 11 50। ইংরেজিতে বর্ণ কয়টা? আল্লাহ যে ভাষা লিখেছেন ডিএনএ আরএনএ এর মধ্যে কয়টা বর্ণ? কোন না? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা? আল্লাহ বানানটা যদি ইংরেজিতে লেখেন কয়টা বর্ণ? আচ্ছা, ইংরেজিতে যখন লেখেন প্রথম বর্ণটা কি আছে বলেন তো? এ, তারপরে অল দিয়া ইংরেজির একটা মৌলিক নিয়ম বলি। স্যার যেহেতু প্রফেসর স্যার আছে মিলাতে পারবে। অল কিন্তু একটা মারাত্মক শব্দ ইংরেজির। কি কারণে? আমি যদি বলি অল আর ইনভাইটেড, ভেরি নাইস, প্লুরাল হয়েছে ভার্ব। আর যখন বলি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে ভাবটা সিঙ্গুলার হয়েছে না? একই ওয়ালের সাথে প্রবাদ বাক্যে সিঙ্গুলার হয় আর প্রবাদ বাক্য না হলে প্লুরাল হয়। অল ইজ ওয়েল, অলস ওয়েল, দ্যাট ইজ ওয়েল। জানি তো এই কথা। তার মানে আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুকাই দিছে। আপনার কি মনে হয় যে এটার নাম পানি? বাংলা ভারত উপমহাদেশের যারা কি বলে বাংলায় কথা কয় তারা কোনোদিন মিটিং করে বলছে আগামীকাল এটার নাম পানি, এইটার নাম হচ্ছে খাতা? মিটিং যদি হইতো বিএনপি কইতো খাতায়, আওয়ামী লীগ কইতো এটা পানি, উল্টা, ঠিক না? তার মানে মিটিং করে তো হয়নি। কিভাবে আসলো চিন্তা করেন তো। আল্লাহ ভাষাটাকে, কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে ডিএনএর মধ্যে আল্লাহ ঢুকাই ফেলছে। এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন। পাশাপাশি লোক বাস করতেছে, চিটাগাং সিলেটে যাবেন, বাংলা করছে না কি করছে বুঝবেন না ঠিকভাবে, ওরা শিখে ফেলে। আমরা যখন কথা বলি, ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যে বাংলা কেমন জানি করছে। আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে, ঠিক না? এই ভাষার যে ভিন্নতা, এটা আল্লাহর একটা নিয়ামত। এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে। যে কথা বলছিলাম, যত ভালো কাজ করবেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন সায়েন্টিফিক ওয়েতে। আপনি যদি চ্যাট জিপিটির দাস হন, খেয়াল রাখবেন, আমি একটা জিনিস বলি, যে কোনো টেকনোলজির দাস হওয়া সবচেয়ে খারাপ। টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো। টেকনোলজি আপনার দাস কিরকম? আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে, তাকে দিয়ে করিয়ে নিলেন, ওকে ফাইন। কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন, কি লিখবেন, সব যদি টেকনোলজি করে, আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন। ইলন মাস্কের নাম শুনছেন আপনারা? সে চিন্তা করতেছে, মানুষে যে আলসা, টেকনোলজিকে ব্যবহার করতে করতে, টেকনোলজি যারা আছে, শোনার একটা ঘটনা বলছি এবার। এই যে রোবোটিক সিস্টেম, এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি, ঘটনাটা শুনলে চমকে উঠবেন। খুব বড় একজন বিজ্ঞানী, তাকে একটা রোবট উপহার দিয়েছে। ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন? কোনো কথা কয় না, কিছু করে না। ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে, ওই রোবটটা এসে চুপচাপ আছে, 24 ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে। স্যার যেভাবে কথা বলে, যেভাবে খাওয়া দাওয়া করে, যেভাবে চিঠি লেখে, যেভাবে মোবাইলে কথা বলে, যেভাবে বন্ধুর সাথে আলাপ করে, সব নোট করতেছে। তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলবো। খেয়াল হারাই ফেলছে। রোবট কি ভুলবে? সে চিন্তা করতেছে স্যারের খেয়াল হারাই গেছে, সমস্যা নেই। সে ফোন দিয়া মার সাথে কথা বলছে। হঠাৎ করে স্যারের মনে হয়েছে, কিরে মায়ের সাথে তো কথা বলি নাই। মাকে ফোন দিছে, বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললা। চমকে গেছে একটু, যে কিরে একটু আগে কথা বললাম, খেয়ালই তো নাই। তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে। উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে। ওইখান থেকে বললো, কি ব্যাপার স্যার, আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন। বলছে ওই চিঠিটা দেন তো। ওরে আল্লাহ, চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে। চিঠির লেখা হুবহু স্যারের লেখার মতো। স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না, এবার মাথায় খালি মনে মনে চিন্তা করবো, দেখি হয় কি করে। স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত দিব। ভুলে গেছে। সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই। স্যারের কথা ছিল যে সন্ধ্যা 7টায় ফোন দিবে। 7টা যখন পার হয়ে গেছে, 7:30 পৌনে 8টার দিকে স্যারের মনে হয়েছে, কিরে আমি তো ফোন দেইনি, এই সময় একটু টাইম পেয়েছি, ফোন দেই। ফোন দেওয়ার পরে বন্ধু বলছে, বন্ধু তুমি কি করছো, কেন একটু আগে তো ফোন দিলা।
স্যার এবার ভয় পেয়ে গেছে। স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি এও তা চিন্তা করে। পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না। স্যার তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না, রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না। ফাইট শুরু হয়ে গেছে রোবটের। কি ডেঞ্জারাস বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন। তবে ভয়ের কারণ নাই। আমি সবসময় বলি, সবসময় আমি এটা জিনিস বলি, আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই। যত সুপার ডুপার এআই হোক, মানুষের যে ক্রিয়েটিভিটি, নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি, সেটা কেউ পারবে না। তা দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে, বলতেছে একজন যে না মানুষ আগামীতে থাকতে পারবে না, আরেকজন বলতেছে না মানুষ জিতবে। তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক, দেখি কে জিততে পারে। দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে, লাস্ট বেঞ্চ দুই পক্ষ থেকে। এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ, যে মানুষ জিতবে, আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে। একই চেহারার দুইজন আসছে, সেম। এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ, আরেকজন হচ্ছে সত্যিকারের রোবট, কিন্তু চেহারা সবকিছু একদম সেম। পরীক্ষা হবে যে কে জিততে পারে। প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে। প্রফেসর যেই কাজে দেয়, খুব ট্যালেন্টেড তো, দুইজনে ঠিকভাবে করতেছে। প্রফেসর তাকে একটা প্রশ্ন, একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে, ঠিকভাবে লিখে দিচ্ছে। তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ, চিন্তা করতেছে কি করলে কে মানুষ আর কে হচ্ছে রোবট, কিভাবে বের করবে। দুইজনকে দেয়, দুইজনে খুব স্কিলফুল, মানে সেম সেম টু সেম। তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে, ডেকে বলছে বন্ধু আসো, একটা বুদ্ধি আছে। দুই বন্ধু বসছে, সামনে দুই রোবট, বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট। পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে, লাস্ট বেঞ্চ 90 ডিগ্রি। পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে, কি সেটা, যে বন্ধু খুব ভালো খবর আছে। কি খবর? আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে, খুব খুশি হাসি। যে সত্যিকারের রোবট সেও হাসতেছে, কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে, ভদ্র তো, কানলে কানতে হবে। আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে, হাসতেছে, তার মানে পাগল হয়ে গেছে। ও তাকে বুকে জড়ায় ধরছে। যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে এ হচ্ছে খাঁটি মানুষ আর হচ্ছে রোবট। বুঝা গেছে? তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা, অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং, এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস। একটা জিনিস বলি, আমরা যে এখানে আছি, ধরেন যে কয়েকশো মানুষ, আমরা যদি একটা দ্বীপের মধ্যে যাই, পাশে যদি আরেকটা দ্বীপ থাকে, সেইখানে ধরা যাক যে 300 জন 500 জন হচ্ছে শিম্পাঞ্জি আছে। শোনেন আগে মন দিয়ে, শিম্পাঞ্জি একটা দ্বীপের মধ্যে 500 জন শিম্পাঞ্জি একদিকে আর 500 জন মানুষ একদিকে। শিম্পাঞ্জি 500 জন একজন আরেকজনের সাথে ফাইট করে খুব বেশি উন্নতি করতে পারবে না, কিন্তু মানুষজন যখন 500 জন 5000 জন 5 লক্ষ এক জায়গায় হবে, পরস্পর একজন আরেকজনকে হেল্প করবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে এবং আস্তে আস্তে বিপদ থেকে উদ্ধার হবে। বুঝেন নাই আমি কি বলছি? এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। বেহেশত যে আছে, বেহেশতের মধ্যে একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজনকে বিপদে ফেলা মানুষ যাবে? হেল্প করা। তো একজন লোক করছে কি, গ্রাম দিয়ে যাচ্ছে, গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে, গ্রাম দিয়ে যেতে যেতে দেখে, এই যে লাস্ট বেঞ্চ, গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোকজন খুব খারাপ। কি কারণে খারাপ? ওইখানে খাবার দাবার আছে, কিন্তু প্রত্যেকের হাত আছে না, হাতটা হচ্ছে বাঁকা করতে পারতেছে না, হাতটা সোজা হয়ে আছে, হাত বাঁকা করার কোনো বুদ্ধি নেই। একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়াঝাটি করতেছে, খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারতেছে না। কেন? কারণ হাত তো বাঁকা করতে পারে না, খাবে কেমনে? তখন ওই লোক কছে এই গ্রামে থাকবো না, অন্য গ্রামে যাব। উনি সামনে যাইতে 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 5-7 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছে। সেইখানে গিয়েও দেখে একই কন্ডিশন, প্রত্যেকেরই হাত বাঁকা করার ক্যাপাসিটি নাই, প্রত্যেকেরই হাত সোজা। তো উনি বলতেছে কিরে আপনাদের হাত যে বাঁকা হয় না, আপনারা এখানে আসেন এত হাসি খুশি, সবাই একদম বন্ধুত্বপূর্ণ পরিবেশে আছেন, কারণটা কি? আপনারা খাচ্ছেন দাচ্ছেন কিভাবে? বলছে খুব সহজ। কিভাবে? বলছে আমরা পাশাপাশি 4-5 জন বসি, একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াই দিচ্ছি, ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকের হাত যদি লক থাকে, আমরা যদি 4-5 জন গোল করে বসি, একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয়, আরেকজন যদি দেয়, তাহলে প্রত্যেকে খাইতে পারবো না? পারবো কি না? তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি,
আলটিমেটলি কি একজন বাঁচবো না সবাই মিলে বাঁচবো? সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো? ওয়েল বানানটা ডাব্লিউ দিয়ে শুরু না, আর ইল বানানটা কি দিয়া? একা থাকলে আপনি অসুস্থ থাকবেন, সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন। তাহলে কি আমরা উই না আই? উই না আই? উই। আই এর মধ্যে বহু ভেজাল আছে। ইংরেজির তো নিয়ম আছে না, আই দিয়া হচ্ছে টু বি ভার্ব থাকলে ওয়ার হয়ে যায়, এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয়। আই একটু ফ্যাকরা, মানে আই এর সাথে আবার এম হয়, ঠিক না? আই এর সাথে আবার ইসও হয়। আই ইজ বাবেল পড়ছেন না ছোটবেলায়? তার মানে এটা একটু মাল্টি, মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আরেকটা মানে বহুমুখী। তাই উই একসাথে সামগ্রিকভাবে এটা সাফল্যের জন্য খুব ইম্পর্টেন্ট।